রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাইতুল আমান আবাসিক এলাকা খুলশী আজকের এই পথসভায় উপস্থিত চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম 10 আসনের সম্মানিত প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী শামসুজ্জামান হেলালি ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি লুৎফর রহমান ভাই সহ উপস্থিত সম্মানিত দায়িত্বশীল জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আনন্দের বিষয় হলো যে আগামী 12 তারিখ আমরা জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। বিগত 17 বছর এদেশের মানুষ ভোটের নামে যেই প্রহসন দেখেছে, সেই প্রহসন পরবর্তী সময়ে একটি সুন্দর সুষ্ঠু ভোটের জন্যই আমরা অপেক্ষমান রয়েছি, আর মাত্র কয়েকদিন বাকি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই প্রার্থীর জন্য কাজ করছি আমাদের শামসুজ্জামান হেলালি ভাই, তিনি একজন সফল ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, তিনি একজন সজ্জন মানুষ, এই শহরের মানুষ তা ভালোভাবেই জানেন। আপনারা দেখেছেন তিনি যে সংগঠন থেকে যে মার্কা নিয়ে নির্বাচন করছেন দাড়িপাল্লা, ন্যায় ও ইনসাফের এই মার্কা আজকে কেবলমাত্র জামাত ইসলামীর মার্কা নয়, কেবলমাত্র 11 দলের মার্কা নয়, বরংস ন্যায় ইনসাফের মার্কা হয়ে এদেশের অধিকাংশ মানুষের হৃদয়ে যে ভাবাবেগ তৈরি করেছে, আশাকাঙ্ক্ষা তৈরি করেছে, সেই মার্কার নাম হচ্ছে দাড়িপাল্লা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, যদি টেন্ডারবাজি বন্ধ করতে হয়, যদি কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হয়, তাহলে যেই সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সেই সৎ লোকগুলোর হাতেই তুলে দেওয়া হয়েছে দাড়িপাল্লা মার্কা। আমরা মনে করি শহর নগর থেকে শুরু করে এই শহরতলির মানুষগুলো একটি নিরাপদ আশ্রয় চায়, একটি নিরাপদ কর্মসংস্থান চায়, তাদের দোকানগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে চায়, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে পাঠানোর পরে দুশ্চিন্তায় থাকতে চায় না। এইরকম একটি সমাজ করার জন্য চট্টগ্রাম 10 আসনে আমরা যাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছি, আমরা যার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি, আমরা বিশ্বাস করি 12 তারিখ সারাদিন এই প্রার্থীর পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রামের এই নিবাসকে, চট্টগ্রাম 10 আসনের জনপদকে একটি নিরাপদ জনপদে পরিণত করবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের আমরা সালাম জানাই, আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনারা নিরাপদ ভাবে চলাফেরার জন্য, নিরাপত্তার সাথে নিজেরা কর্মস্থলে যাওয়ার জন্য ইতিমধ্যেই